আসলে আমরা কোনো সময় নিজের হেদায়েতটা চাই না। আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি যে এক ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, তার একটা ফোন হারিয়ে গেছে, চোর চুরি করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই ব্যক্তি থানায় কমপ্লেন করছে, বিভিন্নভাবে চেষ্টা করছে ফোনটা উদ্ধার করার, কিন্তু শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। পরে সে এইভাবে বলতেছে যে আল্লাহ তাআলা ওই চোরকে তুমি হেদায়েত দাও, কেননা সে আমার ফোন চুরি করে নিয়ে গেছে। এই ফোনের মধ্যে অনেক ডকুমেন্ট ছিল, কাগজপত্র ছিল, বিভিন্ন ছবি ছিল। আল্লাহ তুমি চোরের হেদায়েত দাও। কিন্তু সে নিজের হেদায়েত চাইলেও না, যে সে সুদ খায়, তার কাছে চুরি করা সব থেকে বড় অপরাধ, কিন্তু সুদ খাওয়া তো বড় অপরাধ নয়। এরপরে অনেক মানুষকে দেখা যায় যে সে নিজে নামাজ পড়ে না, তার ছেলে নামাজ পড়ে না, তার পরিবার নামাজ পড়ে না, অথচ কোন হুজুর নামাজ পড়লো না এটা নিয়ে সে টেনশনে পড়ে আছে। হ্যাঁ, সে কিন্তু একজন ব্যক্তির হেদায়েত চাচ্ছে, সে নিজের হেদায়েত চাচ্ছে না। যারা আমাদের ওয়াজ মাহফিল করে এরা চাচ্ছে কমিটির হেদায়েত, কেননা কমিটিতে থেকে টাকা পয়সা কম দেয়। আবার কমিটি চাচ্ছে যে আল্লাহ হুজুরের হেদায়েত যাতে দেয়, যাতে কন্ট্রাক্ট করে কম করে টাকা নিয়ে আসে। এই জন্য আমাদের নিজের হেদায়েতের থেকে আমরা বর্তমান সমাজে অন্যকে হেদায়েতের কথা বেশি শোনাই, এবং অন্যরা যে হেদায়েত হবে এটা আমরা বেশি বুঝি। কিন্তু আমাদের যে আসলেই হেদায়েত পাওয়া দরকার, আমাদের হেদায়েত হওয়া দরকার, আমাদের হেদায়েতের কথা বলা দরকার। আমরা আল্লাহ তাআলার কাছে নিজেই দোয়া করা দরকার যে আল্লাহ তাআলা আপনি আমাকে হেদায়েত দেন, এমন হেদায়েত দেন যে হেদায়েত দিলে আপনি এবং আপনার রাসূল খুশি হবেন।